ভাই রে ভাই, টেলিগ্রাম আবার আপডেট নিয়ে আসছে। আপনি গুগল প্লে স্টোরে এসে জাস্ট টেলিগ্রাম লিখে সার্চ করেন আর এই ম্যাজিক অ্যাপসটা আপনি পাওয়া যাবেন, যেখান থেকে এই আপডেটটা এখনো অনেকে দেন না। সিম্পলি আপডেটটা দিয়ে নিবেন। আপডেটে নতুন কি কি আসছে আমি যদি সেটা একটু দেখাই। আসসালামু আলাইকুম। ভিডিওর এই অংশটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি যেটা দেখাবো শুধুমাত্র একবারই দেখাবো। আপনি যদি একটু বেশি জব চান তাহলে এই সেটটা আপনার জন্য। পড়ার ফাঁকে ফাঁকে, স্কুল কলেজের ফাঁকে একটু একটু কাজ করবেন। গৃহিণী বাসায় বসে আছেন, আপনি রান্না কিংবা কাজের ফাঁকে ফাঁকে একটু কাজ করবেন, তাহলে এই সাইটটাতে আপনি আসেন। আপনি দেখেন এইটা হচ্ছে প্রথম পেজ, এরকম 12টা পেজ আছে। প্রতিটা পেজে 50টা করে জব আছে। আর আপনি জবের যে বেতনগুলা পাচ্ছেন প্রতিটা জবে, আলহামদুলিল্লাহ আপনাকে খুশি করে দেওয়ার মতো আছেন। যদি আপনি সবগুলো জবে অ্যাপ্লাই করে ফেলেন, ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন। যাদের মনে প্রশ্ন আছে ভাই এটা আমরা কোথায় খুঁজে পাবো, তারা ভিডিওটা শেষ অবধি দেখুন। ইনশাল্লাহ আমি আপনাদের নিজে এসে এখানে দেখাবো। জাস্ট আপনারা ভিডিওটা শেষ অবধি দেখেন আর টেনে দেখবেন না। ফার্স্ট অফ অল আপনাকে এই অপশনে চাপ দিতে হবে এবং এই অপশনে চাপ দিয়ে বাংলা করতে হবে। অনেক সময় ট্রান্সলেট অপশনে চাপ দিলে বাংলা হয় না, তারা এই সেটিংসে ক্লিক করে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলাটা সার্চ করে অ্যাড করে নেবেন, বাংলা হয়ে যাবে। এবার এই যে দেখুন লেখছে কি চাকরি খুঁজুন, সরাসরি সুযোগ, আর এখানে লিখছে কি চাকরি খুঁজুন। তো আমরা কি করব, এখানে বলছে চমৎকার কাজ। এই জায়গায় হচ্ছে আপনার চাকরির নাম দেয়া আছে, এটা একবার দেখে নেবেন। আমি এখন যেটা দেখাবো সেটা শুধুমাত্র একবারই দেখাবো, আর দেখাবো না। সো মনোযোগ দিয়ে দেখতে হবে। উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার চাকরির ধরন বা কি করতে হবে সেটার নাম। এরপরে নিচে যেটা সবুজ কালারের আছে অঙ্কে লেখা সেটা হচ্ছে আপনার বেতন। এই জায়গাটাতে আমি দেখাই, এই জায়গাটা অনেকে বুঝে না। এই যে লেখাটা আছে এটা হচ্ছে কতজনের জন্য কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে কতজন করেছে, যেটা বেশি সেই মানুষের জন্য এই জবটা পোস্ট করা হয়েছে। এখানে রয়েছে আবেদন করুন অপশন, যেখান থেকে আপনি কাজের জন্য আবেদন করবেন। এখন আপনি কোন কাজে আবেদন করবেন, এই জায়গাটাতে দুই ধরনের জব আছে। প্রথমটা হচ্ছে চমৎকার জব, যেটা হচ্ছে লাল, আর এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত, যেটা হচ্ছে কমলা। আপনারা প্রথমে এই যে লাল জবগুলোর মধ্যে যেগুলো আপনার ভালো লাগবে সেগুলো শেষ করবেন। এরপরে যখন এই লালগুলো শেষ হবে তখন আপনি কমলাগুলোতে যাবেন। এই বৈশিষ্ট্যযুক্ততে আগে যাওয়া যাবে না, আগে আপনাকে চমৎকার গুলো করতে হবে। মনোযোগ দিয়ে দেখুন, মানে আপনি সবগুলোই করতে পারবেন, যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। বাট লালগুলা করলে কি হয়, লালগুলাতে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে এগুলাতে রিভিউ যেটা করে সেটা হচ্ছে অ্যাডমিন একটু তাড়াতাড়ি রিভিউ করে। এই যে স্ক্রিনে দেখতেছেন না, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে হচ্ছে বিস্তারিত বুঝতে পারবেন। ওগুলো বলে আজকে সময় নষ্ট করবো না, ওইখানে একটা উপায় শিখাই দিছিলাম, টিপস বলতে পারেন। তো আপনি যেটা করবেন, যেটা ভালো লাগে সেটার উপরে জাস্ট চাপ দিবেন। আচ্ছা আমি চাপ দিলাম, কোথায়, এই যে আবেদন করুন অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে লেখা আছে কি কাজের নিয়মাবলী। এখন আপনি এই পেজে আসছেন, আগের পেজে সব বাংলা ছিল, এইখানে কিন্তু আবার ইংরেজি। তো আপনি কি করবেন, এখান থেকে চাপ দিয়ে এটাকেও বাংলা করে নেবেন। আপনি ইংরেজি বুঝলে তো আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই। আর যদি ইংরেজি না বুঝেন, অথবা যারা ইংরেজি বুঝেন বাট চাচ্ছেন বাংলাটা মজা লাগে, তারা বাংলা করে নেবেন। ওকে, আমি বাংলা করে নিলাম। এরপর এই যে কাজের নিয়মাবলী আছে এটা আপনাকে একটু পড়তে হবে এবং সঠিকভাবে কাজ সাবমিট করতে হবে। 2-3টা ভুল কাজ জমা দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এখানে বলছে কি নিচে আসার পরে জব ডিটেলস, এই জায়গায় এই যে জব ডিটেলসটা আছে এটা আপনাকে পড়তে হবে। আসলে ভাই গলাটা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি, একটু লাইক দেন। এখানে বলছে কি এই যে বলছে যে টেলিগ্রাম, একদম বাংলায় সবকিছু লিখে দিচ্ছে। আমি একটু ব্লার করে দিচ্ছি, এটা করাই লাগে, কিছু করার নাই। এই জায়গায় দেখেন একদম বাংলায় সবকিছু লিখে দিচ্ছে। এখান থেকে এই বাংলা লেখাটুকু পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন এই কাজটা আপনি পারবেন কি পারবেন না। এই লেখাটা পড়ার পর যদি আপনার মনে হয় আপনি পারবেন, তাহলে পরবর্তী ধাপে যাবেন। যদি মনে হয় এটা পারবেন না, তাহলে আপনি ব্যাক এসে অন্য জবের পাশে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমি এই জবটা পড়ার পর আমার মনে হয়েছে যে আমি এটা পারবো, কারণ এখানে কি বলছে যে টেলিগ্রামে যেতে হবে, স্ক্রিনশট নিতে হবে আর সেগুলো এখানে জমা দিতে হবে। সেটা তো আমি পারবোই ভাই, আমি সুন্দরভাবে পড়ছি। এবং এখানে যেটা বলছে এবং এইখানে যে 3টে স্ক্রিনশট দিতে বলবে সেই 3টে স্ক্রিনশট আপনাকে নিচে এসে এই জায়গায় দিতে হবে। আর এই যে ডেসক্রিপশন, এখানে মনে রাখবেন অনেক জায়গায় এখানে বলে যে কিছু কোড দিতে, এটা দিতে বলে সেটা আপনি এখানে দিবেন। আর যদি কিছু না দিতে বলে, মানে কোড টোড না দিতে বলে, তাহলে আপনি সিম্পলি ডান, অথবা অনেক জায়গায় বলে যে আপনার নাম লিখুন, ঠিক আছে? তখন আপনি নামটা লিখে দিবেন। এই যে এখানে এগুলো সব দেওয়ার পরে এই অপশনটাতে চাপ দিবেন। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়েছে কিনা বুঝবেন কিভাবে, অ্যাপ্লাই করার পর এই জায়গায় চাপ দিয়ে আপনি দেখবেন যে এই যে মাই ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। ফিনিশ জব দিয়ে চাপ দিলে আপনি যে যে জবগুলোতে অ্যাপ্লাই করছেন ইতিমধ্যে সেগুলো দেখা যাবে। এই যে দেখেন আমি এর আগে এগুলা অ্যাপ্লাই করেছিলাম, যার মধ্যে আমার এই জবটা কিন্তু ভুল হয়েছে এবং আমাকে রিজেক্ট করে দিছে, ঠিক আছে? আর এই যে মাত্র আপনাদের সামনে করলাম না, সেটা পেন্ডিং এ আছে। এখন এই পেন্ডিং মানে কি, পেন্ডিং মানে হচ্ছে আমি যে করেছি সেটা যে অ্যাডমিন আছে সে চেক করবে আমি আসলে এই জবের জন্য যোগ্য কিনা, আমি সঠিকভাবে জবটা করেছি কিনা। এই জন্যই আপনাকে সঠিকভাবে করতে হবে। একটা টাইম দিছে, এই টাইমের মধ্যে ওরা এটাকে রিভিউ করবে এবং রিভিউ করে আপনাকে জানাই দিবে অ্যাপ্রুভ হয়েছেন কিনা এই জবের জন্য, নাকি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা বলছে যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, সময় দিন, পাশে থাকার জন্য ধন্যবাদ। অপেক্ষা করার সময় কি আমরা এখন বসে থাকবো, মানে এই যে একটা করছি এখন আমরা কি সাইড থেকে বের হয়ে গিয়ে অন্য কাজ করবো, বসে থাকবো না।
অপেক্ষা করার সময়টুকু আমরা কাজে লাগাবো কিভাবে, আমরা এই অপশনে চাপ দিব, এই যে জব আসছে এইখানে আবার চাপ দিব, এবং অন্য যে জবগুলো আছে যেমন মাত্র যেটা করলাম সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, বাট অন্য জবগুলো আছে। তো এখন আমরা কি করব, অন্য যেগুলো আমি পারি সেগুলোতে অ্যাপ্লাই চাপ দেব এবং সেই জবগুলো আমরা করব। ভাবে করে আপনি যে কয়টা পারেন, যে কয়টা আপনার একসাথে ভালো লাগে একসাথে করেন, কিংবা আপনি অপেক্ষা করে করে করেন, আপনি করতে পারেন। তো এভাবে করে করে আপনার যখন একটা সর্বনিম্ন বেতন হবে, সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বেতন নেওয়ার জন্য একটা সর্বনিম্ন একটা বেতন থাকা লাগে। দেখাইছি এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখুন কেমন। আপনি দুইটা অপশন পাবেন উপরে, এই যে পরপর দুইটা অপশন, একটা হচ্ছে এই যে তিনটা লাইন, একটা হচ্ছে আপনার প্রোফাইল আইকন। আপনি চাপ দিবেন এই তিনটা লাইনে, প্রোফাইলে না, তিনটা লাইনে চাপ দেওয়ার পরে আপনাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই নাও অপশনটা চাপ দেবেন। এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে আপনার বেতন কত, আপনার সর্বনিম্ন কত লাগবে, এই জায়গা হচ্ছে আপনার কত বর্তমানে আছে, এবং এই জায়গায় আপনি সিলেক্ট করবেন কোথায় নিতে চান, এবং সেটা সিলেক্ট করার পরই আপনার বাকি ডিটেলস এখানে দেওয়ার অপশন চলে আসবে, এবং সেটা দিয়ে আপনি সাবমিটে চাপ দিবেন। এবার বলতে পারেন যে ভাই এখানে কি লিখছে আমি বুঝি না, কোনো ব্যাপার না, ইংরেজি বুঝেন না তো কি হয়েছে, এখানে চাপ দিবেন, এখান থেকে ট্রান্সলেটে চাপ দিবেন, সব কিছু বাংলায় চলে আসছে। তারপরেও যদি আপনার একটু সমস্যা থাকে, মানে যোগাযোগ করতে ইচ্ছা হয় যে ভাই আমার একটু যোগাযোগ করতে হবে অ্যাডমিনের সাথে, সেক্ষেত্রে আপনি এই প্রোফাইল অপশনে চাপ দেন, এই অপশনে চাপ দেন, সুন্দরভাবে এখান থেকে যোগাযোগ করার অপশনগুলা পাওয়া যাবেন। কি কি পাবেন, ওদের হোয়াটসঅ্যাপ পাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র SMS দিতে পারবেন, কোনো কল দেওয়া যাবে না, অথবা আপনি ইমেল করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা এটা কোথায় খুঁজে পাবেন, এখন আপনারা অনেক লাইক দেন না, তো লাইক না দিলে আপনারা কিভাবে দেখাবো বলেন। আপনি যখন এখান থেকে এই লাইকটা দিয়েছেন আমার ভিডিওতে, এরপরে এখানে চাপ দিবেন, চাপ দিলে আপনি কিন্তু এই জায়গায় সবকিছু ডিটেলস পাওয়া যাবে। এখানে চাপ দিলে আপনার সামনে এই যে এরকম আসবে, তো আপনি এই যে গেট স্টার্ট অপশনেও চাপ দিতে পারেন, অথবা এই জায়গায় চাপ দিতে পারেন। আপনি আবার আরেকটা নতুন পেজ ওপেন হবে, এই যে এরকমটা পেজ, এখান থেকে আপনি এই অপশনটাতে চাপ দিবেন, ঠিক আছে, লগইন না কিন্তু আপনি এই অপশনটাতে চাপ দিবেন। এরপর এই জায়গায় যে ইনফরমেশনগুলো চাইছে এই ইনফরমেশনগুলো সহজে দিয়ে দিবেন, দেওয়ার পরে এই বাটনে চাপ দিবেন, তারপরে এখানে তৈরি করতে চাপ দিতে হবে, তাহলে আপনার তৈরি হয়ে যাবে। আশা করি আর কিছু দেখানো লাগবে না, এটা আপনারা ইনশাল্লাহ পারবেন।